আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি আপনাদের অনেকের রিকোয়েস্টে গ্রাফিক ডিজাইন নিয়ে গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস নিয়ে। অনেকে বলতেছেন যে গ্রাফিক ডিজাইন শিখবে, গ্রাফিক ডিজাইনের ক্লাস কেন দেই না। তো আজকে থেকে আমার গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু। যারা একদম বিগিনার লেভেলে আছেন তারা আমার এই ক্লাসটি দেখবেন। একদম প্রথম থেকে আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু করব ফটোশপ থেকে। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে চলে যাই ফটোশপে। আজকে হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস ফটোশপ নিয়ে। আমরা প্রথম শুরু করব সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, এর জন্য আমরা আগে একটা ফাইল ওপেন করি। নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এখানে নেওয়া আছে 1200, 1100, 1000 পিক্সেল নেওয়া আছে। এটা আপনারা যে কোনো পিক্সেলের একটা ফাইল ওপেন করতে পারেন শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। নেম আপনারা ক্লাস 1 দিতে পারেন, ক্লাস 1 দিতে পারেন গ্রাফিক্স। চলে আসলো আমার পেজ। এখন আমি পেজে কাজ করব। আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসে আমি খুব বেশি কিছু নিয়ে কথা বলবো না। খুব বেশি কিছু নিয়ে কথা বললে হয়তো বা আপনারা ঘোলায় ফেলবেন সব কিছু। আমি খুব ইজি প্রথম থেকে কিভাবে শুরু করা যায় ঠিক সেটাই আলোচনা করব। যেমন প্রথম আমি শুরু করব সিলেকশন টুল দিয়ে, এবং সিলেকশন টুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যে টুলটা ছাড়া কাজ হবে না, সব ক্ষেত্রেই এই টুলটা আপনাকে কাজ করতেই হবে। আর সিলেকশন টুলের আন্ডারে তিনটা সিলেকশন টুল আছে, সাবসিলেকশন টুল আছে। এই যে আমার হাতে যেটা, এটা হচ্ছে সিলেকশন টুল। নিউ সিলেকশন, এরপর হচ্ছে অ্যাড সিলেকশন, তারপরটা হচ্ছে সাবট্রাক্ট সিলেকশন, তারপরটা হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন টুল। তো আমি মনে করেন যে এখান থেকে আমি মার্কিউ টুল থেকে সাপোজ একটা রাউন্ড নিলাম। এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমার অ্যাড সিলেকশন মানে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, মানে কোনো কিছু অ্যাড করা। অ্যাড সিলেকশন হচ্ছে কোনো কিছু অ্যাড করা, যোগ করা। এখন আমি অ্যাড সিলেকশন যাব, গিয়ে দেখেন এখানে এই যে রাউন্ডটা এটার সাথে অ্যাড হয়ে গেছে। আমি আবার এই পাশে দিই, দেখেন এটাও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে দিলাম, এটা অ্যাড হয়ে গেছে। এইভাবে দিলাম, এটা অ্যাড হয়ে গেছে। আপনারা নাম শুনে তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে অ্যাড সিলেকশন, যেটা দিয়ে আপনার সিলেকশন করাটাকে আপনি সিলেকশন করার সাথে অন্যান্য সিলেকশন টুলও আপনার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখন এরপরটা হচ্ছে সাবট্রাক্ট মানে হচ্ছে কি? সাবট্রাক্ট হচ্ছে ভিতর থেকে কোনো কিছু কেটে ফেলা। এই যে দেখেন, কেটে ফেলা। সাবট্রাক্ট হচ্ছে কি? ভিতর থেকে কোনো কিছু কেটে ফেলা। আপনি যেভাবে খুশি, মানে কাজ করার ক্ষেত্রে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি আর এগুলা মাথায় রেখে কাজ করবেন। কারণ হচ্ছে আপনি এখন আমি যদি দেখেন এখন আপনি বলবেন এটা তো তেমন কিছুই না, আসলে এটা কি? কিন্তু আসলে আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে যখন আপনার কোনো কিছু কাটতে হবে, কোনো সিলেকশন টুলকে অ্যাড করতে হবে, তখন আপনার এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন সবার শেষে 3 নম্বরটা হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন, যেটা দিয়ে হচ্ছে আপনার সাপোজ আমি এটা নিলাম, ইন্টারসেক্টকে সিলেক্ট করে আমি এতটুক রাখবো, অটোমেটিক বাহিরের অংশটা কেটে যাবে। ইন্টারসেক্ট হচ্ছে আপনি যেটা ব্লক করবেন শুধুমাত্র ওই অংশটাই থাকবে এবং বাকি অংশটা
কি কেটে যাবে। আচ্ছা, আমাদের সিলেকশন শেষ হয়ে গেল। তারপর আসতেছে ফেদার। ফেদার মূলত আসলে জিনিসটা কি? ফেদার হচ্ছে আমরা এখান থেকে সিলেকশন টুল থেকে আমরা মার্কেট টুল থেকে একটা রাউন্ড শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা অল্টার ডিলিট দিব। অল্টার ডিলিট দিলে এরা ভিতরটা কালার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফেদার 0 নিয়ে একটা রাউন্ড নেওয়া। আর এটা হচ্ছে ফেদার 0 নিয়ে রাউন্ড নেওয়া। আর এখন ফেদার 20 দিই, দেখি আমরা কি হয়। ফেদার 20 নিলাম, 20 নিয়ে একটা রাউন্ড দিলাম। ফেদার 20 নিয়ে রাউন্ড, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেটা পার্থক্য। একটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাই। আর একটা হচ্ছে একদম ক্লিন, এই যে রাউন্ডটা, যেটা আপনার ফেদার 0 যে রাউন্ডটা, সেটা একদম ক্লিন, নিট অ্যান্ড মানে একদম ক্লিন, কোনো কিছু নেই। আর এটা দেখেন, আমরা যখন 20 পিক্সেল ফেদার নিয়েছি তখন এটার পাশে এরকম ব্লোর হয়ে গেছে, মানে স্মুথ। এটা কোনো দাগ বোঝা যাবে না, এটা হবে স্মুথ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসি। আচ্ছা, অ্যান্টি অ্যালাইস, এরপরে আছে অ্যান্টি অ্যালাইস। অ্যান্টি অ্যালাইস জিনিসটা কি? অ্যান্টি অ্যালাইস হচ্ছে এই যে রাউন্ডটা, রাউন্ডের বর্ডারে একদম স্মুথ। আমি আপনাকে এটা কালার করে বুঝাই দিই, কালার না করলে আপনি বুঝবেন না। আমাদের এটা 0 দিতে হবে। এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা একদম স্মুথ হয়ে যাবে। এবার আমি আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা, দেখেন এটা, দেখেন এটা হচ্ছে যে বড় যে রাউন্ডটা, এটা হচ্ছে আপনি অ্যান্টি অ্যালাইস দিয়ে, টিক চিহ্ন দিয়ে। আর এটা হচ্ছে আপনি অ্যান্টি অ্যালাইস ছাড়া। অ্যান্টি অ্যালাইস অর্থ হচ্ছে যে রাউন্ডটা, এই রাউন্ডটা এটা হবে একদম স্মুথ। আর অ্যান্টি অ্যালাইস ছাড়া যদি হয় তখন একটু আঁকা বাঁকা একটু এরকম থাকবে, রেতের মতো এরকম থাকবে। আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, আজকে আর তেমন ভিডিও বাড়াবো না। আমি আবার নেক্সট সেকেন্ড ক্লাসে